বিয়ে টিয়ে করে আর আবার নতুন কি বলে যে সত্যি একটা বিয়ে কর। ভালোই বলছে পিছনে দেখবে গ্যারান্টি গ্যারান্টি এনে নিয়ে আর তোমরা তো পছন্দ করে একবার আনছো, তারপরে এখন আমি এবার দেই কি মেয়ে আমরা আসলে সংসারে দেখি। করবে কি করবে না সেটা তো তার মায়ের উপর নির্ভর করে। বাবু কথা বলা ছিল। বলো কি বলবা। বল। বলছি কিভাবে বলি, মানে তোমরা তো বলছিলা যে আমার বিয়ে টিয়ের কথা নিয়ে অনেক বলছিলাম, তো নাই কইছিলাম, তো অনেক কিছু ভাবলাম। তোর বন্ধু বান্ধবরা অনেকে বলছে যে ছেলেটা বড় হয়ে যেতেছে, তো তোর বয়স হিসাবে আমি তো এটা কিছু চিন্তা ভাবনা করার দরকার, তা একটু বিয়ে টিয়ে করে আর আবার নতুন করে আবার শুরু করাটা ভালো না? কারণ কিষান বড় হইতেছে, পরে আবার দাও ও আর মানবে না, পরে আর এক সমস্যা এসব। কি বলে এই কথাটা আগেই আমরা বলছিলাম যে সত্যি একটা বিয়ে কর, কেন ছেলেটা বড় হচ্ছে, এরপরে আর মানবে না। তা তো মা বলে মানার দরকার, মানবে না, তুই বিয়েটা কর। তখন না বিয়ে করবো না বিয়ে করবো না করলি, আর এখন হঠাৎ এসে বিয়ে করবি, এটা কথা হলো? হঠাৎ করে একটা কিছু হয় নাকি? চিন্তা ভাবনা করতে হঠাৎ বাধ্য। বলতে তাহলে কেস শেষ হয়েছে, তাহলে এইসব ঝামেলা মিটা। হ্যাঁ তাহলে কেস চালাচ্ছিস কেন? ঝামেলা মিটা, কেস শেষ মিটুক তারপরে। হ্যাঁ তারপর তাড়াতাড়ি হয় নাকি? কেস তো সেটা একতরফা মেটে না, এবার মেটাতে গেলেও ঝামেলা আছে। আর ছেলেটার বয়স 6 বছর তো হয়ে গেল, আরো মেটাতে গেলেও এখন 1 বছরের প্রসেসিং। তাহলে এই তাহলে বয়সে দেরি দেরি। এর আগে তো যা হলো ভালোই হলো, তাহলে এখনো কি আবার জেল খাটানোর ধান্দা করতেছিস নাকি? ওই তো বুঝতে পারছি। কথাবার্তা এই সব কথা বললে তাহলে কি করে হবে? তো কি তো তোমরা কি চাও আমি তাহলে তাহলে তোমাকে বর্তমানে আমি কি করবো তাহলে? সে কর, কেস টেসে ঝামেলা মিটা তারপরে কর। সে তো আমরা না বলে, আমরা তো এখনো বলি যে তুই একটা বিয়ে কর, কিন্তু এই ঝামেলাটা মিটে নি, তাই না? সে তো ঠিকই, কিন্তু তারপরে কিষানুরেরও একটা সমস্যা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে হঠাৎ করে অজানা অচেনা একটা মেয়ে, হঠাৎ করে তোর পছন্দ কিভাবে আনবো? আছে না বলতে আছে পরিচিত একজন, আর মানে আছে বন্ধু বান্ধবের মধ্যে আর পরিচিত আছে কেউ, তাহলে দেখতে পারো আর কিছু। কি বলবো, এর কিছু বলার আছে? কি বলার আছে বল? তার আমাদের কিছু কিষানুরে বলার যদি আছে। সে না দেখতে পারে, আমাদের চিন্তা তো কিষানুরে নেই। হ্যাঁ আমাদের যা হয় হোক। আর কিষানের দেখবে, কিষানের ভালোই বলছে কিষানুরে দেখবে, গ্যারান্টি। গ্যারান্টি কিষানুরে দেখবে, নিজের হ্যাঁ। ছেলের মতো দেখবে। ও তো সস্তা না রে। নিজের মাটি তো ভালো থাকবে, এইটুকু তো গ্যারান্টি আছে। এদিক গ্যারান্টি আছে। তারপর কদিন থাকার পরে হ্যাঁ। শেষে বলবে যে আমরা এই জায়গায় থাকবো। রণমূর্তি ধারণ করলে তো। রণমূর্তি ধারণ করলো, হ্যাঁ। বললো আমি কৃষ্ণগর যাবো ভাড়া বাড়িতে। হ্যাঁ তখন কি করো? তখন তো কি করবি? সে তোমাকে কি আমার উপরে ভরসা নাই নাকি? ভরসা তো আছে, তাহলে? তুই আমাদের পেটের ছেলে, তোর উপর ভরসা আছে না? কিন্তু তো এমন বিয়েটা তো আর করতেছে মনে আমাদের হয় না না। আমি তোমাদের বিপদে ফেলাই দেবো। সে কি করবে তার ঠিক আছে। তাহলে তোর পছন্দ মতো নিয়ে আমরা কিষানু নিয়ে আলাদাই থাকি। হ্যাঁ আমরা কিষানুরে দেবো না তোদের কাছে। কিষানু তোদের কাছে যাবে। তোমাকে ছেড়ে আমি মানে আলাদা কি করে ই করবো? এটা কথা নেই। না, তোর ব্যাপার। আমরা 2-4 ভাই নাকি আমরা? ভাই একটা, সবই বুঝি, কিন্তু কিষানুরে তো নেবো তোমরা না। তার মানে চাইতেছো না যে আমার বিয়ে আর করি আর কি? না তুই বিয়ে করবি, করবি না কেন? কিন্তু কিষানের তোর কি বয়সের করবো? কি হয়েছে? বয়সের তো এখন কিছু কিষানের তো আমরা ছেড়ে দিতে পারবো না। না, ওরকম ভাবে ছেড়ে দিতে হবে না। কিষান তো আমারও ছেলে, তাহলে আমার দায়িত্ব নাই? দায়িত্ব আছে, দায়িত্ব থাকবো না? তুই বাবা হিসেবে তোরও তো দায়িত্ব আছে, আমরা ঠাকুমা দাদু আমাদেরও তো দায়িত্ব আছে। আর আমি যেভাবে ছোটবেলা থেকে মানুষ করছি, পেটে ধরছে একজন, তারপরে যত যাবতীয় আমি, এখনো যেখান থেকে আসবে ঠাম্মি তুমি কোথায় গেলা, রাত্রে শুয়ে শুয়ে বিছনা হাতাবে, ঠাম্মি তুমি কোথায়, তুমি আসো আমার কাছে শো, টেনে নিয়ে আর তোমরা তো পছন্দ করে একবার আনছো,
তারপরে এখন আমি এবার দেই কি কপালে আছে, আমি একবার না এবার না আমি কি বলো? যাই হোক পছন্দ করে আনি, তাও কি হয়। আনবি তো, কিন্তু তাদের পরিবার দেখতে হবে, মা বাবা দেখতে হবে কেমন, হ্যাঁ, বুঝলি? এইটা হচ্ছে মেন। আমরা তো ভুল করছি ওই জায়গায়। সে মেয়ে আমরা আসলে সংসারী দেখি। করবে কি করবে না সেটা তো তার মায়ের উপর নির্ভর করে। হ্যাঁ মেয়ে দিয়ে সংসার করাবে কি করাবে না, তার মাকে যাচাই করতে হবে আগে। হ্যাঁ, তার মা মাসি কেমন সেটা কিন্তু আগে আগে দেখতে হবে। যাচাই করতে হবে, তারপরে মেয়ে আনবে। তারপরে তো তুই মা আন। মাসি এটা কি সম্ভব? এটা কি করে সম্ভব? বাড়ির লোকদের কি করে তারপরে এটা না মানে তোমাদের ডাইরেক্ট না কইতে পারতেছো না, এই হচ্ছে তোমাকে মনে হচ্ছে না এরা। না, ডাইরেক্ট না, ওই যে কয় না, তো বাড়ির লোকরে কি করে জাজ করে? চুন খেয়ে গাল পড়লে দই দেখলে ভয় করে, হুম। এরকম হচ্ছে অবস্থা। তুই না, তো তাই- বলছিস গল্পের মতো বলে দিচ্ছিস। তাহলে চিন্তা ভাবনা করে কথা সে বল। মেয়ে দেখার আগে তাহলে হ্যাঁ। তোর মুখ তো যদি তুই দেখিস সেটা আলাদা, হ্যাঁ আর যদি আমাদের দেখতে হয় তাহলে পাড়া প্রতিবেশীর কাছে আগে হ্যাঁ শুনে আসবো ওদের বাড়ির নেচারটা কিরম। হ্যাঁ। আরে তোমাকে প্রসেসিং তো বিশাল বড় প্রসেসিং, এটা মনে হচ্ছে মানে হ্যাঁ। 1 বছর তো কমসে কম লাগবে তোমাকে এই প্রসেসিং। 1 বছরের মধ্যে আবার ওই যে কেস কামারি মিটে গেল। কেস খামারে লিখলো এদিকে দেখতে থাকি। কিষানেরও এরপরে চাকরি বাকরি পাই যাবে, এরকম একটা বয়স চলে আসবে। এতদিন তো এত বলিস নাই, আরে বলি নেই, আজকে আমি সব চিন্তা ভাবনা করে দেখলাম। কিন্তু মেয়েটা হাতে আছে নাকি তোর? সে তো বললাম যে একটা পরিচিত তুই দেখ না, আমার মেয়ের বললো, ফটো টটো আছে তোর কাছে? সে তো হ্যাঁ আর কতক্ষণ লাগে সে। তো দেখা ফটো দেখি, ফটো দেখা। ফটো দেখি, ফটো দেখলেও তো একটা আইডিয়া করা যাবে। হ্যাঁ। আর এবার কালো টালো যদি হয় তাই আনবো, ওই ফর্সা ফর্সা মেয়ে আনবো না। না না ফর্সা দুধে আলতা মাই আমরা চামড়া ধুয়ে কি জল খাবো না, না, আমাদের তার গুণ লাগে, গুণটা দেখতে হবে, গুণ দেখতে হবে। গুণ দেখতে হবে। তার মার কিরকম গুণ আছে, তার কিরম গুণ আছে, তার মাসির কিরকম গুণ আছে সব দেখতে হবে, তারপরে আনবো। ওইভাবে আনবো। এবার আনা যাবে না। কোথায়? তাহলে তার বাবার বাদ লাগিস না, তাহলে তার বাবার হ্যাঁ, বাবাও তো দেখবো, বাবাও বাবাও দেখবো, বাবাও দেখবো। তার কয়টা বন্ধু আছে, বান্ধবী আছে, বান্ধবী আছে কয়টা, সেটা। মার কটা বন্ধু আছে, বাবার কটা বান্ধবী আছে, বান্ধবী সব আছে। দেখতে হবে। আর মেয়ের কয়টা আছে? মেয়ের স্কুলের ফ্রেন্ড আছে কয়টা। মানে আমি তাহলে মনে করবো যে আমার এই জীবনে আর হবে না এসব হবে, হবে, বিজিটের বাদ। হবে। হবে না, না। তোমাদের কথাবার্তার মধ্যে মনে হয় না যে আমার এই রাস্তায় আর যাওয়া হবে কোনো শোন, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। মাথা গরম করে কোনো কাজ হবে না। এসব কাজ 2 দিনের জন্য, পুতুল খেলা না, এটা তো পুতুল খেলার মতো হয়ে গেছে। তোমাদের কাছে এর থেকে আর বেশি কিছু আমার বলার নাই। না না, তাহলে তুই চাস যে একবার জেল খেটে এসে আবারও জেল খাটবো তাহলে? জেল খাটবো কিসের জন্য? আমি তো জেল খাটার জন্য কি তো জেলটা একবার খাইতে আসছি, এখন এই বয়সে আবারও জেল খাটাইতে চাস তাহলে? না কি বলো? আমি তো তাই ভাবছি, যে দৌড়াদৌড়ি করলাম, কম তো তাহলে করি তোর না। যা ভালো মনে কর তাই কর। সেইবারে তো আমরা জেল খাটতাম না, খালি তোমার জন্য, তোমার খুব পছন্দ হয়ে গেছে। হ্যাঁ। আমার তো পছন্দ হয়েছে রে। পছন্দ তা- হলে আনছি। তাই পছন্দ তো করে আইনে এই তো এই তো করলাম। এই তো কপালে হইল। এবার তোমার পছন্দ মতোই আনো। হ্যাঁ, আমার পছন্দ করে আনতে হলে আমি একটু চেক করি আনবো। কি তাহলে হয়ে গেছে? জ্যোতিষী নিয়ে যাবো, জ্যোতিষী নিয়ে যাবো, হাত দেখা বাড়ি ফাড়ি। আজকালকার মেয়েদের শোনো, এদের ডিমান্ড আছে, এত ডিমান্ড আছে যে ওই এই সে এত যাচাই করার তাদের সময় নেই, মানে যাচাই করতে তারা প্রস্তুত নয়। কি তো করবে? সেই যে তোমরা অত বিচার করতে চাও, তাহলে তো যারা জিজ্ঞেস করো সেই না করবে। তো কি করতে পারছ এখন? যা পাবো তাই নিয়ে। তাহলে একটা মেয়ে তাহলে থাকলে মেয়ে আমাদের খবর দে, তাহলে ঠিকানা দে। খবর দে, বা তোর ফটো, তোর কাছে যদি ফটো থাকলে ফটো দেখা। থাকে, তাহলে দে। এখন তো তাহলে মোবাইলের যুগ ফটো আছে, কোনো তো- ব্যাপার নাই, মোবাইলের ফটো তুলে আনা যায়, যাই তো হয় না কাছে, মোবাইলের ফটো তুলে আনা। তারপর জ্যোতিষী নিয়ে যাবো। কিন্তু তোমাদের কথার মধ্যে আমি কোনো মানে ইয়ে পাইলাম না যে হ্যাঁ তোমাদের কোনো ইচ্ছা আছে। যা কথাগুলো তাতে করে মনে হয় না যে হবে। আর তার দেরি, এত দেরি করা সম্ভব না। খুব urgent। এটা তার খুব আর্জেন্ট, করতেই হবে। আর্জেন্ট বলতে কিষানের কথা চিন্তা করো, এরপরে কিষানের কিষানের কথা মানবে। চিন্তা- না, জ্যোতিষী নিয়ে গেলে কি মেয়ে দেখাবে দেবে? তাই বল, যে না দেয় তাইলে আবার অন্য বুদ্ধি আছে আমার কাছে। তাহলে অন্য বুদ্ধি আছে, এইসব বুদ্ধি কোথা এরকম কোনোদিন হয়েছে কোনোদিন আজ পর্যন্ত? না, আমি কিষাণু রয়েছি, তার কোনো চিন্তা আমি করি না।
আমার কিষানু আগে, ঠিক আছে। তারপরে সব। ঠিক আছে, যদি আমাদের পছন্দ মতো হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মেয়েকে যাচাই করিয়ে আনবো। কলা বেচবো, দরকার হলে লাড্ডু বেচবো, পাঁপড় বেচবো, তাও মেয়ের যাচাই করে আনবো। যা মুখ আর যদি আর দরকার নেই। আমাদের মত মতো না করিস তাহলে আমরা কিশোরী নিয়ে আলাদা থাকবো, তুই তোর মতো বিয়ে করে উপরে থাকবি, আমরা নিচে থাকবো। বড় থাকবে, ওই ঘরে থাকবে। হ্যাঁ? ওর তো বাড়ি তো দুইটাই আছে, ওই বাড়িতে ও তাহলে ওই বাড়ি থাকবি, হ্যাঁ। আমাদের এই বাড়ি, তোদের ওই ওই বাড়ি বাড়ি। থাক, কিরকম আমি আলাদা থাকবো এই বাড়ির জন্য, কি রে? এটা তোর ব্যাপার। তো তোমার কেন আমরা কিষানুর কষ্ট আমরা দেখতে পারবো না, সোজা কথা। তখন আমি বললাম যে ফর্সামের চিন্তা করো না, কালোগুলো আনলে তাই আনো, আর তোমার মত মতো তখন না ফর্সামেই আনতে হবে, আর না খাইলে না, দেখলো না? হ্যাঁ, আমি তো ভাবছি ফর্সা মেয়ে, উপরে ফর্সা যে মেয়ে তার মনটাও কোনটা ফর্সা, ভিতরে ফর্সা না? ভিতরে যে মাকাল ফলের মতো কালো ছাই বোঝাই, এ তো আমি জানতাম না, আমার তো অভিজ্ঞতাটা হলো তো। তাই এখন পথে আছে, তাই তো? হ্যাঁ। আর কালোর ফর্সা, মধ্যে অথচ নাক নাই, চোখ নাই, মুখ নাই, হ্যাঁ। ফর্সা, হ্যাঁ, ওই খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। ওর দরকার নাই, তোদের কাছে যদি ফটো টটো থাকে তাহলে ফটোটা দেখাইতে পারোস। আচ্ছা দেখ, ফটো সে তো না থাকলে জোগাড় করা যায়, কিন্তু ফর্সা মেয়ে কালো মেয়ের কি আছে? যার যদি তোমাকে তার ইয়ে ভালো থাকে, স্বভাব চরিত্র ভালো থাকে, তাহলে অসুবিধা হবে। তো তুই ফটো কি আজকে দেখাবি না তুই পরে একদিন দেখাবি? ফটো দেখার জন্য তোমরা এত ব্যস্ত হয়ে গেছো? তো ফটো দেবো না, কাল দেখো, দেখা তোর বাবুরই আগে দেখা। এই দেখো। বাবু, এত সুন্দর মেয়ে, তাহলে এই মেয়ে হাতছাড়া করা যাবে না। বাবু মাকে একটু পরীক্ষা করছিলাম যে কি তাদের মনের ইচ্ছা, এই যে ছবি নিয়ে এসেছি। তো যাই হোক, আমি চালাকি করে আমাদের সঙ্গে। একটু চালাকি করলাম আমাদের আসলে। মন বুঝলো যে আমরা ওর বিয়ে করে এইভাবে রাজি একটু আছি না ওর কাছে। তোমরা তোমাদের সামনে একেবারে একটা প্র্যাঙ্ক করলাম বাবু মায়ের সঙ্গে। তো কেমন তাদের মনের কি চিন্তা ভাবনা সেটা তোমরাও বুঝলে, আমিও বুঝতে পারলাম। তো এখন একদমই তো মানে এসব নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই নেই। তো যাই হোক, একটা প্র্যাঙ্ক করে সবাই একটু আনন্দ উপভোগ করলাম। তোমরা যদি সিরিয়াসলি এরকম কিছু ভেবে থাকো এটা দেখার পর দেখে আর কি, তো প্লিজ কুল ডাউন, একদম এটা নিয়ে বেশি চিন্তা করো না। এটা একটা প্র্যাঙ্ক ভিডিও হয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওটা থেকে তোমরা কি বুঝলে এবং কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম একটা প্র্যাঙ্ক করলাম বাবু মার সাথে আজ, এই আমার মনে হয় এই আমার ইউটিউব লাইভে এই ফার্স্ট টাইম এরকম কিছু একটা করলাম বাবু মার সঙ্গে। তো আমি তো বেশ ভালোই মজা নিচ্ছিলাম। তো বাবু মা তো একদম সিরিয়াসলি একদম কি সব বলতে থাকলো। তো যাই হোক, এখন অ্যাকচুয়ালি আমাদের মেন ফোকাস হচ্ছে কিষানু। তো ওর দিকে চিন্তা করছি আমরা সবাই। তো ভিডিওতে নিশ্চয়ই সেটাই বুঝতে পেরেছো, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কিষানু। ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসব নিয়ে আমি একদমই ভাবছিই না। তো সিরিয়াসলি একদম নিও না ব্যাপারটাকে। তো মেন ব্যাপার হচ্ছে বাবু মার সঙ্গে একটা সুন্দর মজা করলাম, একটা সুন্দর ভিডিও হলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এটাই। আর চলো তাহলে ভিডিওটা এখানে এসে এন্ড করছি। আগামী দিন আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সামনে। প্র্যাঙ্ক করতে হেভি মজা লাগে, যত যাই হোক না কেন, এটাই বুঝলাম আর কি। নিজেও মজা পেলাম, তোমাদেরকেও মজা দিলাম। আর ভিডিও থেকে কি বুঝলে অবশ্যই কমেন্টসে আমি দেখতে চাই, অবশ্যই জানাবে।